চলে আসলাম আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে। তোমরা আশা করি সবাই ভালো আছো, আর আমাকে দেখতে পাচ্ছ আমি আনন্দে আত্মহারা। একদম ঠিক ধরেছো। নিউ ব্যারাকপুরে আমার যে মামার বাড়িতে গিয়েছিলাম, ওখানকার ছাদ বাগান দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। আচ্ছা শোনো, চলো তোমাদের সাথে একটা নতুন বিষয় শেয়ার করব। নতুন নয়, আমার প্রিভিয়াস একটা কাজ বেশ কিছুদিন বন্ধ ছিল, সেটা আবার শুরু করব। হ্যাঁ ঠিক ধরেছো, আমার মেঘবালিকা সাজঘরের কাজ আবার আমি স্টার্ট করছি। অনেক দিন বন্ধ রয়েছে, প্রায় বছর দুয়েকের ওপর আমার কাজকর্ম সব আটকে রয়েছে, বন্ধ হয়ে রয়েছে। তো আবার সেই কাজকর্মগুলো শুরু করব। এগুলো একদম আমার নিজস্ব কাজ, নিজের ভেতরকার কাজ। আমি অন্তর দিয়ে কাজগুলো করি, আর যারা জানে তারা জানে প্রচুর কাজ এর আগে করেছি। সেসব পরে গল্প করব। হ্যাঁ আমি জানি অনেকে আবার এর মধ্যে বিদ্রূপ করে বলবে কটা কাজ একসাথে করবে, এই হোম ডেলিভারি, আবার সোশ্যাল মিডিয়া, বুটিক। আরে বাবা, আমি যতগুলো, আমি যদি 100টা কাজ করতে পারি 100টা কাজ করব। কার কোথায় সমস্যা আমি বুঝি না তো। এত লোককে নিয়ে এদের মাথা ব্যথা কেন? আমি জানি কিছু মানুষ আছে এগুলো বলবে। আর একটা কথা শোনো, আমি এই যে বুটিকের কাজ করি না, বা আমার ছায়াবিথি যে কাজগুলো করি, এগুলো আমার কারোর দেখা দেখি করি না। প্র্যাকটিক্যালি জানো তো, অনেকে অনেক কিছু করে। মানে কেউ একটা কিছু করলো মানে সঙ্গে সঙ্গে ওটা দেখা দেখি আমাকেও করতে হবে, তাকে টেক্কা দেওয়ার জন্য। এগুলো কিন্তু আমি কখনো করি না। আমার যেটা কাজ, আমার যেটা ফোকাস, আমি তার মধ্যেই থাকতে ভালোবাসি। লোকের দেখাদেখি করার মতন অত আমার খারাপ দিন যেন আমার না আসে। কি বলবো, না বিষয়টা হচ্ছে আমার দেখাদেখি করবে, আবার আমাকেই, আমার সম্পর্কেই উল্টো পাল্টা বলে বেড়াবে। মানে কি বলবো, এত ইরিটেটিং না, মানে ভালো লাগে না। মানে আমি যেটাই করব সেটাই করা চাই। আছে এরকম কিছু পাবলিক, জানো তো, সেই নাচ না জানে আঙ্গান টেরা, মানে ঘেটে করবে, লোকের কাছে হাসির পাত্র হবে, হাসির খোরাক হবে, তবুও সেটাই করবে। যাই হোক ছাড়ো ওইসব কথা ছাড়ো। কি করতে চলেছি, কি হচ্ছে আগামী দিনে, সেগুলো বলি। দেখতে থাকো, আশা করি ভিডিওটা পুরো দেখলে ভালো লাগবে তোমাদের। তো সঙ্গে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এই ব্যাগগুলোর উপরে কিন্তু এখানে ডিজাইন হবে, ফিউশন হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা ফিউশনের উপরে কাজ করছি। আমাদের মেঘবালিকা সাজঘর বুটিকের কাজ হচ্ছে ফিউশনের উপর কাজ। তো এই ভীষণই ইউনিক হবে, যেগুলো সাধারণত মানে দোকানে পাওয়া যায় না, বাজার চলি একেবারেই নয়, একেবারেই ইউনিক এবং একেবারেই এক্সক্লুসিভ দেখতে হবে। এগুলোর উপরে ফিউশন হবে, কি হবে সেটা এখন একেবারেই বুঝি না। বুটিকের উপর, মানে বুটিকের কাজ হবে। এসে গেছি তোমাদের যেগুলো বলবো বলেছিলাম সেই সব কিছু নিয়ে। কি অদ্ভুত লাগছে না? চলো সবটাই তোমাদের বলছি। তোমাদের যেটা বলছিলাম তোমাদের দেখাচ্ছি। এই যে ব্যাগগুলো দেখছো, এই ব্যাগগুলো তিনটে কালার, এগুলো হচ্ছে কাপড়ের ব্যাগ। এই ব্যাগগুলো আজকে আমি তৈরি করে এনেছি। এই ব্যাগগুলো তৈরি করার পেছনে একটা কারণ আছে। তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। আমার একটা বুটিক আছে, মেঘবালিকা সাজঘর বুটিকের নাম। কিন্তু ইদানিং বুটিকের কাজকর্ম সমস্ত বন্ধ। অ্যাকচুয়ালি আমরা শাড়ির উপর আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করি, শাড়ির উপর ফিউশন করি, আর সেই সাথে কুর্তি, র্যাপার, অন্যান্য আরও অনেক কিছু থাকে, বুটিকেরই থাকে। কিন্তু আজ বেশ অনেকটা দিন ধরে আমাদের কাজকর্ম বন্ধ হয়ে আছে। তো সেই নিয়ে মনটাও খারাপ। প্র্যাকটিক্যালি আমি ভীষণ ভেতরে একটা কষ্ট পাচ্ছিলাম। তো আমার মেয়ে মিমি, তোমরা মিমিকে চেনো, মিমিটা একটা কোচিংয়ে ইদানিং পড়ায়। তো মিমি অল্প অল্প করে প্রত্যেক মাসে মায়না থেকে কিছু কিছু করে টাকা জমিয়ে রেখেছিল। তো আমায় কথা দিয়েছিল, মা তোমাকে আমি বুটিকের কাজটা পুজোর আগে ঠিক স্টার্ট করাবো, হয়তো বড়খাটো করে পারবো না, অল্প ইনভেস্টমেন্টের মধ্যে কাজগুলো শুরু করবো। তো এই দেখো সমস্ত এই ব্যাগগুলো তোমাদের মিমি সামনে থেকে একটু দেখা, ব্যাগগুলো দেখা। এই ব্যাগগুলো আমরা তুলেছি তিনটে, একটা করে দেখাও, একটা করে দেখাও, বুঝবে না তো। একটা কাপড়ের, একদমই কাপড়ের ব্যাগ, ব্ল্যাকের উপর একটা দাও। একটা হচ্ছে পিচ কালার, এটা এফেক্টটা হয়তো পিঙ্ক পিঙ্ক লাগছে, অ্যাকচুয়ালি এটা পিচ কালার, ওটা আসলে পেঁয়াজের মতো কালার। হ্যাঁ ওটাই আর কি। আর একটা হোয়াইট। এই যে ব্যাগগুলো, এই ব্যাগগুলোর ওপরে কিন্তু এখানে ডিজাইন হবে, ফিউশন হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা ফিউশনের উপরে কাজ করি। অ্যাকচুয়ালি আমাদের মেঘবালিকা সাজঘর বুটিকের কাজ হচ্ছে ফিউশনের ওপর কাজ।
তো এইগুলো এখনো কিছুই তৈরি হয়নি, এগুলো তৈরি হবে যখন অনবদ্য দেখতে হবে, ভীষণই ইউনিক হবে, যেগুলো সাধারণত মানে দোকানে পাওয়া যায় না, বাজার চলি একেবারেই নয়, একেবারেই ইউনিক এবং একেবারেই এক্সক্লুসিভ দেখতে হবে। এগুলোর উপরে ফিউশন হবে, কি হবে সেটা এখন একেবারেই বুঝি না। বুটিকের উপর মানে বুটিকের কাজ হবে না, এমব্রয়ডারি নয়, একটু অন্যরকম। সেগুলো যখন তৈরি হয়ে আসবে দেখতে পাবে, ব্যাগগুলো ভীষণ স্টাইলিশ দেখতে হয়ে যাবে, ঠিক আছে। তো এই সমস্ত ব্যাগ তুলেছি, এই দেখো এগুলো হচ্ছে হোয়াইটের ওপরে আছে, হোয়াইট ঠিক না, অফ হোয়াইট, পিচ কালারগুলো একটু কম আছে, আর এগুলো আছে ব্ল্যাকের ওপরে, ঠিক আছে। এখানে অনেকগুলো করেই আছে, এগুলো সমস্ত কাজ শুরু হবে, তোমাদের জানালাম। তো এটাই তোমাদেরকে জানানোর ছিল। আর তোমাদের শুভেচ্ছা আমার ভীষণ দরকার, মানে তোমাদের শুভেচ্ছা আমার পাথেও। আবার মেঘবালিকা সাজঘর বুটিকের কাজ ছোট ছোট স্টেপে এগোতে চলেছে। জানি না কীভাবে সবটা সামলাবো, তো দেখা যাক কী হয়। আপাতত ফার্স্টে আমাদের এই ব্যাগের ওপরেই কাজকর্ম সমস্ত হবে, ব্যাগের ওপর ফিউশন হবে, আর তারপরে আস্তে আস্তে আবার শাড়ির কাজ হবে। শাড়ির তো আমাদের মেঘবালিকা সাজঘরে কিছু শাড়ি তোমাদের দেখিয়েছিলাম এর আগে, সেগুলো আবার হবে, ইচ্ছা আছে পুজোর আগে কিছু কিছু কাজ করানোর, কারণ থান প্রচুর তোলা আছে, সেই থানগুলোকে কাজে লাগাবো ভেবেছি। কারণ আর কাজ তো আমার বন্ধ হয়নি, কাজগুলো আমার ভালোবাসার, আমি ভীষণ অন্তর থেকে কাজগুলো করি। তো যাই হোক, এটাই তোমাদের বলার ছিল, আর বিশেষ কিছু এখন বলছি না। ব্যাগ তৈরি হোক, তারপরে তোমাদের, মানে এখন তো কিছুই হয়নি, শুধু বডিটা হয়েছে, শুধুমাত্র বডিটা হয়েছে, এর উপরে অনেক কাজ হবে। আর ব্যাগগুলো ভীষণই স্টাইলিশ দেখতে হবে, ভীষণ 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 এক্সক্লুসিভ দেখতে হবে। তো যাই হোক, এই একটা আরেকবার দেখিয়ে দিই, এই একটা ব্ল্যাক তো সবসময় অলওয়েজ বিউটি, ব্ল্যাক আমার ভীষণ পছন্দের, যে কোনো ড্রেসের সাথে ব্ল্যাক খুব ভালো যায়। আর একটা হচ্ছে এই পিচ কালার। তো চলো, আর বিশেষ কিছু কথা নয়, পরে আবার ফিরে আসি, টাটা। তো চলো দেখে নেওয়া যাক ব্যাগটা আমার তৈরি হলো এবং কেমন করে আমি তৈরি করলাম। আসলে মূলত আমি এই প্যাচওয়ার্কের ওপর কাজ করতেই বেশি ভালোবাসি, যে কারণে আমাদের মেঘবালিকা সাজঘর বুটিকের বেশিরভাগ কাজই কিন্তু প্যাচওয়ার্কের ওপর। ব্যাগের কালেকশানস আমার প্রচুর, আর ম্যাক্সিমামই একটু বুটিক স্টাইলের ব্যাগ আমি ইউজ করি। তার মধ্যে টোট ব্যাগ আমার অনেকগুলো আছে, কারণ টোট ব্যাগ আমার ভীষণ ভালো লাগে। তো মেঘবালিকা সাজঘর বুটিকের কাজ হচ্ছে এখন এই মুহূর্তে টোট ব্যাগের ওপরে প্যাচওয়ার্ক। তো এই যে ইন্ডিগোর ছিটটা দেখো আমি মাপ মতো কেটে নিয়েছি, আর এবারে এটা অ্যাকচুয়ালি স্যাম্পল হিসেবে আমি তৈরি করছি। এরপর প্রচুর ব্যাগ তুলেছি, তোমরা দেখেছো ব্যাগের কালেকশনস, সেই ব্যাগের উপরেই কাজগুলো হবে। আর বর্ডার হিসেবে আমি গামছার টুকরোটাকে ইউজ করব। ইন্ডিগোর ওপরে না, মানে গামছা যদি বর্ডার হিসেবে দেওয়া যায় ভীষণ ভালো যায়। তো দেখো আমি তো গামছাটাকে কেটে নিলাম, গামছাটাকে কেটে নিয়ে এবার পাশ থেকে আমাকে এগুলোকে সেট করতে হবে। তার আগে কিন্তু আমি ওই যে ছিট কাপড়টা বসিয়েছি, একটু মাঝখানে গাম সেট করে নিয়েছি, কেননা ইন্ডিগোর ছিটটা যাতে সরে না যায়। তো আমার চারপাশ দিয়ে দেখো গামছা লাগানো অলমোস্ট রেডি। এরপর এর ওপরে কড়ি যাবে, রুদ্রাক্ষ যাবে, বিডস যাবে, এবং এই ডিজাইনটা এরকম হচ্ছে বলে সবগুলোই যে একই রকম ডিজাইন হবে তা নয়, একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যরকম স্টাইলও হবে। তো তোমরা দেখতে থাকো। একটু আমাদের মেঘবালিকা সাজঘর বুটিকের কথা বলি। 2017 থেকে কাজ শুরু করেছি। প্রথম দিকে কিন্তু আমি এমনি বড় বাজার থেকে একটু এক্সক্লুসিভ শাড়ি তুলে নিয়ে বিজনেস করতাম। তারপরে আমার মাথায় এলো না, আমি কিন্তু শাড়ির ওপর ফিউশন করব। তো যথারীতি ফিউশনের কাজ প্রচুর করেছি, প্রচুর কাস্টমার্স আমার এখনও আছে যারা আমার ফিউশনের ওপর কাজগুলো এখনও তারা পড়েন। আর ফিউশন শুধুমাত্র আমার শাড়ির ওপর নয়, আমি কুর্তির ওপর, র্যাপারের ওপর, বিভিন্ন ড্রেস মেটেরিয়ালের ওপর আমি ফিউশন করিয়েছি, প্লাজোর ওপর। তো এই দেখো আমার ব্যাগটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আমি জানি এই বাইরেটাতে আমি এনেছি একটু লুকটা সুন্দর দেওয়ার জন্য, কিন্তু অত ভালো বোঝা যাচ্ছে না। তো চলো আমার সাথে আমার ঘরে চলো, ঘরের ভেতরে ব্যাগটাকে সুন্দর করে আমি সেট করছি। তোমরা দেখো আমি ব্যাগটা কিভাবে তৈরি করেছি। আর একটু যেহেতু ঝোলানো রয়েছে তাই হালকা কুচকে রয়েছে, তো সেটা ভালো করে বোঝানোর জন্য এইবার দেখো
আমি ব্যাগটাকে পুরো রেডি করেছি। কেমন লাগছে? আর হ্যাঁ, আমি কোনো চেন লাগাইনি, ওই ওপরে নাট সিস্টেম করেছি, নাটের সাথে ওই তোমার ফিতে মতো লাটকান মতো করে ঝুলিয়ে দিয়েছি। তো ব্যাগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। প্রচুর ব্যাগ তৈরি হচ্ছে, একা আমি করব না, আমার সাথে আরও কয়েকজন মহিলা মিলে আমরা এই কাজগুলো করব। পুরো সেট আপ তৈরি হয়ে গেছে এবং ব্যাগ তৈরি হয়ে আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যদি ব্যাগের অর্ডার দিতে চাও অর্ডার দিতে পারো, সব বলে দেবো। আগে তৈরি হয়ে আসো। আর আমার এই হাতের কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ। আমি জানি বেশ কিছু মানুষ আছে না, তারা দিনরাত আবার মৃত্যু কামনা করে, ভাবে এত কষ্ট লাইফে, এত লড়াই, তা সত্ত্বেও কেন বেঁচে আছিস বাবা, মরে গেলেই তো পারিস। আরে বাবা, শত্রুর মুখে ছাই দিয়ে আমি এত সহজে মরছি না। জীবনের শেষ লড়াইটা পর্যন্ত আমি লড়ে যাব এবং শেষ দেখে ছাড়বো। যে যা খুশি বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি আছি, দিব্য আছি, আর আমার কাজ আমি করে যাব। আমার যখন যে কাজটা ঠিক মনে হবে তখন আমি সেটাই করব। কি বললো সেটা নিয়ে আমি একদম মাথা ঘামাই না। চলো আজকের মতো এইটুকু, আবার পরে ফিরে আসবো।